হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। আজকে আমার দুপুরের রান্নাটা সকালে করে ফেলতে হবে, কারণ হচ্ছে আজকে লিবানের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে 10:30 বাজে। ওকে নিয়ে আজকে ডক্টরের কাছে যেতে হবে। ওখান থেকে কয়টা বাজে আসি তা তো জানি না, তো এই জন্য আমার দুপুরের রান্নাটা আমার এখন করে ফেলতে হবে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। গতকাল রাতে আমি চিকেনটা ওয়াশ করে রেখেছিলাম। দেখেন চিকেন থেকে পানি উঠেছে। এখন আরেকবার আমি ওয়াশ করে নিব। আর কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। আর চিকেন দিয়ে রান্না করবো পেঁপে দিয়ে, পেঁপে কেটে রেখেছি। আর এখানে কিছু পটল আমি কেটে রেখেছি। এগুলো হচ্ছে আমি এখন ওয়াশ করব। আমি যদি এগুলো ওয়াশ করে রেখে দিতাম, দেখা যাবে এগুলো কালো হয়ে যাবে। আর পটল দিয়ে রান্না করবো রুই মাছ দিয়ে। এখানে আমি যে রুই মাছ অল্প করে লবণ দিয়ে, তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। বেশি লবণ দিলে দেখা যাবে মাছের ভিতরে একটু বেশি লবণ হয়ে যাবে। করলা ভাজি করব। এখন হচ্ছে চিকেনটা আরেকবার আমার ওয়াশ করে নিতে হবে। চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, এখন চিকেনগুলো দিয়ে দিব। এই ছেড়ে মাছ ভেজে নিচ্ছি। এখন মাছের তেলে আমি পটলগুলো ভেজে নিব। চিকেন আরও 2-3বার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি পেঁপেগুলো অ্যাড করে দিলাম। শেষ, পটলগুলো উঠিয়ে নিব। মাছের মশলাটা আমি হাফ কষিয়েছি, পুরোটা কষাতে পারলাম না। কারণ হচ্ছে এই যে দেখেন আমার এখানে এখন বাজে 9:41 বাজে। লিবানের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 10:30টায়। আমার এখনই রেডি হয়ে যেতে হবে। তারপরে এই যে এখানে চিকেনটা যে এখনও হয়নি। তো পটল ভাজা, তারপরে এই যে করলা, মাছ, এগুলো হচ্ছে বাইরে থেকে আসার পর বাকি রান্নাটা করব। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। রেডি হয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আর এই যে দেখেন বাইরে অনেক ছানি, তবে ঠান্ডা। ছানি দেখলে মনে করতে পারেন যে গরম, ঠান্ডা। ব্রেকফাস্ট না করি যাচ্ছি ডক্টরের কাছে, করার কিছু নাই। কারণ রান্নাটা হচ্ছে আমার তাড়াতাড়ি করতে হবে, রান্না দেরি হয়ে যাবে দেখেই কিন্তু আমি ব্রেকফাস্ট করলাম না। আর এখন রান্নাটাও শেষ করতে পারলাম না। লিবানের মনটা ভালো না, ওকে হচ্ছে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। এই টাইমে ঘুমাতে অনেক বেশি পছন্দ করে, রাতে দেখা যাচ্ছে লেট করে ঘুমায়। তাই না লিবান? করা কিছু নাই। তোমার জন্য কিন্তু ব্রেকফাস্টও করতে পারলাম না। তোমার ডক্টর টাইম হয়ে গেছে, এদিকে রান্নাটাও শেষ করতে পারলাম না। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন।
চলে এসেছি লিবানোর হসপিটালে, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লিবান কোথায় আসছো তুমি এখন বলো তো? একটু কান্নাকাটি করলো, ওর ওয়েট চেক করার সময় এরকমই করে। তো ডক্টর এখনই চলে আসবে, ডক্টর জন্য ওয়েট করতেছি। জীবনের ডক্টর দেখানো শেষ, আবার আসতে হবে 6 মাস পর। এখন আমরা যাব বাঙালি গ্রোসারিতে, কিছু বাজার করতে হবে। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমি আর লিবানে বসে আছি, আপনাদের ভাইয়া গেছে বাজার করতে। আমার ভালো লাগতেছে না, তাই আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি গিয়ে বাজার করে নিয়ে আসো, আমি একটু বসে থাকি। তো বাজার করা শেষ, এখন একটা আন্টির বাসায় যাব। আন্টি আমাকে কল দিয়ে বলতেছে যে আমার বাসায় আসো, 4-5 দিন ধরেই বলতেছে। তো সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এখন বাসায় যাচ্ছি। আমি আন্টির বাসায় গিয়েছিলাম, আন্টি কিছু আমাদেরকে গাছ দিয়েছে, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো বাসায় যাওয়ার পরে। আন্টি দেখেন আমাকে একটা বিলাতি ধনেপাতা গাছ দিয়েছে। তারপর এখানে দেখেন কিছু পুঁই গাছ আমাকে দিয়েছে। তারপর এই যে নাগামরিচের গাছ, 4টা লাউ গাছ, সিম গাছ, আর এগুলো হচ্ছে করলা গাছ। আন্টি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে গেছিলো কিছুদিন আগে, সে সবার জন্য গাছ এনেছে। এখন আমাকেও সে কিছু গাছ দিল। আমি বললাম কেন আমার জন্য গাছ আনছে, এখানে গাছ পাওয়া যায়। তারপর সে সবার জন্য আনছে, বলে তুমি কেন বাদ থাকবা, তোমার জন্য নিয়ে এসেছি। তবে আমি বেশি খুশি হয়েছি বিলাতি ধনেপাতা গাছটা পেয়ে। বিলাতি ধনেপাতা গাছ এখানে সহজে পাওয়া যায় না, তবে গাছের পাতা পাওয়া যায়, বাঙালি শপে পাওয়া যায়, বাঙালি শপ, ইন্ডিয়ান শপে পাওয়া যায়। খুবই আমি খুশি হয়েছি। তবে গাছগুলো আমি এখানেই রেখে দিব। আজকে একটু রোদ আছে, রোদেতে গাছ রাখতে হয়, গাছ এতে করে ভালো থাকে। তো এখন হচ্ছে আমি এখন বাসায় যাচ্ছি। আমি যে বাজার করে নিচ্ছি, বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাজার করে নিচ্ছি বাইলা মাছ। বাইলা মাছ আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, বেগুন দিয়ে এটা পোড়া পোড়া করে রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে কই মাছ, পোয়া মাছ, এগুলো হচ্ছে পুঁটি মাছ। আর এখানে নিচ্ছি 2টা ইলিশ মাছ। লাভি বাঁধান অনেক বেশি পছন্দ করে এই ব্রেডগুলো খেতে। আর এই যে কপি অনেক বেশি মুড়ি মেখে খাই, তাই এই সরষের তেলটা আনলাম। তো এখন হচ্ছে এগুলো আমার ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমি বাকি রান্নাগুলো করব। এই যে এখনও আমার ইয়াটা ভালোভাবে পেঁপেটা সিদ্ধ হয়নি, তা আবারও রান্না করে নিচ্ছি। জালটা দিলাম বাড়িয়ে। আর এই যে এখানে আমি মাছের মশলাটা আমি হাফ কষিয়ে রেখে গিয়েছিলাম, আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর ভাত রান্না করব, করলা ভাজি করব। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মাছ রান্না করা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। পটল আর আলু দিয়ে মাছ রান্না করা শেষ, চিকেন রান্না করা শেষ। এখন আমি করলা ভাজি করব, তারপর ভাত রান্না করব। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন সব রান্না করা শেষ। এখন আমি টেবিলে খাবার সার্ভ করে দিব। ডালে আমি অল্প করে ধনিয়া পাতা দিয়েছি, খুব বেশি দিইনি, আর টমেটো দিয়েছি। আর এই যে চিকেন, করলা ভাজি, আর এই যে ভাত। টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। এখন ফাইম চলে এসেছে, ওকে আমি ভাত দিব। আর লাবিব এখনও আসে নাই। আর আমি তো সকাল থেকে এই পর্যন্ত শুধু পানি খেয়েছি, কিছুই খাইনি। বাড়ি থেকে আসার পর তো রান্না বাড়া করলাম, আর ব্রেকফাস্ট করার মতন তো টাইম নেই। ফাইম ভাত খাবে পরে, ও আবার লাবিবের জন্য ওয়েট করতেছে। লাবিব এখন
চলে আসবে। আমি চলে আসলাম গার্ডেনে। আন্টি আমাকে গাছগুলো দিয়েছিল, এই গাছগুলো এখন আমি বেসমেন্টে নিয়ে রাখবো। আর আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।